নিঃসন্তান একজন মাই জানে তার জীবনে সন্তান কতটা গুরুত্বপূর্ণ। একজন মায়ের সন্তান না থাকলে সে ভাবে আমি একটা পালক সন্তান এনে পালবো, তার মা বাবা থেকে দূরে রাখবো, ছোট থেকে বড় করব, লেখাপড়া শিখাবো, তারপর শেষ বয়সে সে আমার খুঁটি হয়ে দাঁড়াবে। আমি মনে করি এই চিন্তা করাটাও তো পাপ। এখনকার সময়ে এই জেনারেশনে যেখানে সন্তান তার আপন মা বাবাকেই দেখে না আর সেইখানে পালক মা বাবাকে দেখবে, সেটা চিন্তা করা কি পাপ না বলুন তো? আমাদেরই সমাজে এখন কিন্তু অহরহ এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে যে ছোট থেকে বড় করলাম, লালন পালন করলাম, একটা পালক সন্তান এনে তারপর বড় হয়ে সে তার নিজের গন্তব্যস্থলে চলে গেল। যখন তার বুঝ হলো বা সামান্য কোনো কথাতে তার ইগোতে লেগে যায় তখন মনে করলো যে আমি আমার লাইফ সেটেল করতে পারবো, এখন আর কাউকে দরকার হবে না, তখন কিন্তু সে চলে যায় সবকিছু রেখে। অথবা সে একটা বিয়ে করে নিজের সংসার নিজেই সেটেল করে নিতে পারে। এতে করে একা হয়ে যায় সে অসহায় মাটি, যার সন্তান ছিল না, তাকে সন্তান ভেবে লালন পালন করে বড় করছে, সুখের মুখ দেখে সে পুরনো সেই অতীতকে ভুলে গেছে। একদিন না একদিন এই অসহায় মায়ের চোখের অশ্রুর হিসাব ঠিকই তাদেরকে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালোই আছেন। আজকে সকাল সকাল রান্না করার জন্য পাকের ঘরে চলে আসছি, সবকিছু গুছ গাছ কাটাকাটি করে চলে আসছি। কহি বাজি করে নেব ডিম দিয়ে, আর আজকে একটা দেশি মোরগ আনা হয়েছিল, মোরগটা রান্না করব। ঘরে রান্না করার জন্য তো সবসময় ব্রয়লার মুরগি রান্না করি, বাচ্চারা তো এর মুরগিটাই খুব পছন্দ করে আর শর্টকাটেও রান্না হয়ে যায়। গ্রাম থেকে অনেক দিন পর নানু আসছে, তো নানু তো যেহেতু ব্রয়লার মুরগি খায় না, তো তার জন্য আজকে একটু দেশি মোরগ আনা হয়েছিল, সেই মোরগটা রান্না করতেছে। আর এই যে কহিটাও কেটে নিছি, সেটাও কিন্তু চুলায় অলরেডি ভাজি বসাই দিছি। আর আমি কহিটাতে হালকা হলুদ মরিচ দিয়ে একবারে সিদ্ধ করে তারপর ডিম দিয়ে পরে বাগার দেবো। ভালো মতো মুরগিটা কষাই নিয়ে এখন সাথে 2টা আলু দিয়ে দিব। আসলে গ্রামের মানুষগুলো কিন্তু একদম সহজ সরল হয়। তার 80 দশকের বাবা মাগুলো সত্যি একদম অসাধারণ ছিল, তাদের মনের ভিতরে কিন্তু কোনো প্যাচ ছিল না, তাদেরকে যেভাবে বোঝানো হয় তারা সেইটাই বুঝে। আর এই যে মোবাইল ইন্টারনেট এই সম্বন্ধে কিন্তু তাদের কোনো ধারণাই নাই। আমি মনে করি তখনকার জীবনটাই অনেক ভালো ছিল। 70-80 দশকের সময়ে মেয়েরা ভাবতো না জানি আমার শাশুড়ি কেমন হয়, কিন্তু বর্তমান যুগে এখন একটা শাশুড়ি ভাবে যে আমার বউটা জানি কেমন হয়, আমার ছেলের বউটা কি ভালো হবে না খারাপ হবে, আমার এই ছেলের বউটা শেষ বয়সে আমার ভাত দিবে তো, আমি আমার ছেলের সাথে থাকতে পারবো তো। এখনকার সময়ে 80% শাশুড়িদের এই একটাই চিন্তা থাকে। শাশুড়িরা মনে করে বিয়ে দিয়ে আমার মেয়েকে ঘর জামাই ঘরেই রেখে দেবো, টাকার পাওয়ারে অনেক কিছুই করা যায়। আসলে কি কিছু কিছু ছেলেরা সেই টাকার কাছেই শেষমেশে বিক্রি হয়ে যায়। অনেক ছেলেরাও আছে ইচ্ছা থাকলেও তার বাবা মাকে পাশে রাখতে পারে না, কারণ তাদের ইনকাম সোর্স কম। যেই টাকা ইনকাম করে তা দিয়ে তাদের বউ বাচ্চা নিয়ে চলতে হিমশিম খেয়ে যায়। কিন্তু যাদের ইনকাম সোর্স ভালো, বাহিরে থাকে অথবা দেশে থেকে ভালো পরিমাণে একটা জব করে ভালো ইনকাম করে, তারাও কিন্তু শেষ বয়সে বাবা মার পাশে থাকতে চায় না। একজন মা 5টা সন্তানকে একটা ঘরে লালন পালন করে বড় করতে পারে, কিন্তু সেই 5টা সন্তান তার একটা মাকে লালন পালন বা ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে না। কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলোও শেষ হয়ে যাচ্ছে। আর এখন একটু শুটকি মাছ রান্না করব। আজকে কাচকে শুটকি দিয়ে কলমি শাক রান্না করব। কলমি শাকটা কিন্তু সবসময় ভাজিই খাই, কিন্তু আমার কাছে মাঝে মাঝে এরকম শুটকি দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। সাথে একটা আলু দিয়ে নিছিলাম। আর এই শাকটা গ্রাম থেকে আনা হয়েছিল, মানে কিনে আনি নাই। গ্রামে কিন্তু এই যে ঘাটে আনাচে কানাচে এরকম হয়ে থাকে। পানির ওপর কিন্তু কলমি শাকটা খুব ভালোভাবেই হয়। আর এই শাকগুলো তো ডাটাটা একটু বেশি থাকে, পাতাগুলো কম থাকে। সাথে চাপিলা মাছ ভেজে নিতেছিলাম, টমেটো দিয়ে রান্না করব। আমার ফ্রোজেন করা কিছু টমেটো ছিল, সামনে যেহেতু আবার শীতকাল চলেই আসছে, তো টমেটোগুলো তো শুধু শুধু নষ্ট হবে, তার জন্য আজকে রান্না করে নিয়েছিলাম। আজকে সব থেকে এই রান্নাটাই বেশি মজা হয়েছে। তো এই হচ্ছে আজকে সারাদিনের রান্না বান্না। কি রান্না করলাম এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করতে করতে আজকে তাহলে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।